আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী শিক্ষক, নগরাজ সুরবাগী উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি, কুড়িগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে তোমার সবাইকে স্বাগত। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পেপারের যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স suffix and prefix. Suffix and prefix বুঝছো তোমরা? যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে আমি আলোচনা করব। আসলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা জানতে হবে যে সাফিক্স কি। সাফিক্স হলো, যে আমি একেবারে সহজভাবে বলতেছি, যে সাফিক্স মানে হলো কি পরে, আর প্রিফিক্স মানে হলো কি পূর্বে। এই সাফিক্স হলো যেমন বিউটি, আমরা যদি যোগ করে দেই যে বিউটি ফুল, এইটা হলো বিউটিফুল। এটা হলো কি সাফিক্স। আমি এটা মিশিয়ে দিচ্ছি। আর প্রিফিক্স হলো পূর্বে। প্রিফিক্সটি হলো যে অনেস্ট, এটি হলো সামনে যদি আমরা বলি যে ডিসঅনেস্ট, এটি হলো প্রিফিক্স। বুঝছো তোমরা? আর আমার অনেক নিয়ম আছে, হাজার নিয়ম আছে। আমরা যদি আমরা সব নিয়মগুলো জানতে চাই, আমরা সঠিক নিয়মটা কিভাবে, আমাদের অল্প নিয়মে কিভাবে আমরা সাফিক্স এবং প্রিফিক্স আমরা বুঝবো, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সাফিক্স এবং প্রিফিক্স যদি আমরা জানি, এই সাফিক্স এবং প্রিফিক্স জানতে গেলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এই পার্টস অফ 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে আমাদের 4 প্রকার আমার বেছে নিতে হবে। এই 4 প্রকার হলো, যে প্রথমে হলো নাউন, দুই নম্বর হলো ভার্ব, 3 হলো প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, 4 হলো অ্যাডভার্ব। এই 4 প্রকার আমাদের কি জানতে হবে? এই 4 প্রকার পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদের জানতে হবে। এই 4 প্রকার পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদের সাহায্য নেই, তাহলে আমাদের এই সাফিক্স এবং প্রিফিক্সের যে 70 থেকে 80 আমরা হয়ে যাবে আমাদের। বুঝছো তোমরা? তাহলে আমি আবার বলছি, এই সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে পার্টস অফ স্পিচের এই 4 প্রকার, যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই 4টে সম্পর্কে জানলে আমাদের ইনশাল্লাহ 70 থেকে 80% আমরা করতে পারবো। তাহলে আমরা কথা না বলি, আমরা মূল অংশে যাই, যে সাফিক্স এবং প্রিফিক্স আমরা কিভাবে। আমি এটা মিশিয়ে দিলাম। আমি আজ তোমাদের এমন যে শুধু একটা সেন্টেন্স লিখবো, যে একটা সেন্টেন্স দিয়ে কিভাবে সাফিক্স এবং আমরা প্রিফিক্স করবো, শুধু আমরা একটা টেকনিক খাটে আমি তোমাদের দেখাচ্ছি যে টেকনিক খাটে যে কিভাবে একটা সেন্টেন্স দিয়ে আমরা সাফিক্স এবং প্রিফিক্স করতে পারি। সেন্টেন্সটা আমি লিখতেছি, যে সামিরা ইজ আ ভেরি বিউটিফুল
সামিরা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। শুধু এইটা দেখো তোমরা, যে সামিরা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এই একটা সেন্টেন্স দিয়ে কিভাবে আমরা সাবজেক্ট প্রিফিক্স করবো আমি তোমার সেটাকে দেখাবো একটু টেকনিক খাটে। তোমরা লক্ষ্য করো যেখানে আছে একটা বাই লেভেল করার যে সামিরা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, আমি এই সেন্টেন্সটাকে 4টি অংশে ভাগ করবো। তোমরা দেখো আমি আবার লিখতেছি যে সামিরা ইজ, আমি 1 নম্বর লিখি সামিরা ইজ গার্ল। তারপর আবার লিখলাম সামিরা ইজ আ গার্ল, সামিরা ইজ এ গার্ল। আমি একটা একটা করে আগাই দিচ্ছি। তারপর লিখবো সামিরা ইজ আ বিউটিফুল গার্ল। আমি আবার একটা সেন্টেন্স লিখতেছি সামিরা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। দেখছো তোমার লক্ষ্য করো একটা সেন্টেন্স দিয়ে আমি লিখলাম যে সামিরা ইজ এ গার্ল, তারপর লিখলাম সামিরা ইজ এ গার্ল, সামিরা ইজ এ বিউটিফুল গার্ল, আবার লিখলাম সামিরা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। লক্ষ্য করো তাহলে আমি আগে বলছিলাম যে পার্টস অফ স্পিচে আমার 4 প্রকার 4টা নিয়ে আমি কাজ করবো, সেটা হলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তাহলে আমি এগুলো আবার কিভাবে বসাবো, যে নাউন কোনটা, ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা আর অ্যাডভার্ব কোনটা। আমি তোমাকে দেখাইতেছি যে তোমরা জানো যে প্রথম সেন্টেন্সের প্রথমটা হলো সামিরাটা হলো কি সাবজেক্ট হলো নাউন। তাহলে সামিরা হলো সাবজেক্ট, ইজটি হলো ভার্ব আর জিটি হলো গার্ড। এটা হলো গার্ডটা হলো কি নাউন। তাহলে হলো নাউনের পরে বসে ভার্বের পরে বসে নাউন। তাহলে তোমরা লক্ষ্য করো এই যে ভার্বের পরে যদি এই যে গিভেন ওয়ার্ড অর্থাৎ এইটি যদি ড্যাশ থাকে তাহলে আমরা এক বাক্যে লিখতে পারি এটা হলো নাউন। বুঝছো তোমরা? আমি আবার বলছি যে ভার্বের পর যদি ড্যাশ থাকে আর ড্যাশটা যদি গিভেন ওয়ার্ড দিয়ে আটকানো থাকে ব্র্যাকেট দিয়ে, তাহলে সেটা হবে কি নাউন। বুঝছো তোমরা? এখন দেখো আমি আবার বলছি পরের সেন্টেন্স আসতেছে যে সামিরা ইজ এ গার্ল, শুধু একটা ওয়ার্ড বেশি ইস্যু। তাহলে সামিরা হলো ওই পূর্বের মতো সামিরা হলো কি, সামিরা হলো নাউন, ইজটি হলো ভার্ব, নতুন একটা ওয়ার্ড আসবে হলো এ। তাহলে এটা হলো কি, এটা হলো অ্যাডজেক্টিভ। কারণ কেন, আর্টিকেলের যে এম দিয়ে আছে আমরা নিঃসন্দেহে বলতে পারি আর্টিকেল মানে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। তারপরে গার্লটা হলো নাউন। তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট পরে ভার্বের পরে অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি ভার্ব এবং নাউনের পর মাঝে যদি ব্র্যাকেট ড্যাশ থাকে, ড্যাশটা যদি ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে, তাহলে আপনি অবশ্যই সেটা কি করবেন, অ্যাডজেক্টিভ। বুঝছো তোমরা? আমি আবার বলছি ভার্ব এবং নাউনের মাঝে যদি কি থাকে, ড্যাশ থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে ওটা বলবো কি, অ্যাডজেক্টিভ। বুঝছো তোমরা? আমরা পরের সেন্টেন্সে আসতেছি যে সামিরা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে শুধু এ আসলো, এখানে নতুন একটা আসলো কি, বিউটিফুল। তাহলে বিউটিফুল, তাহলে আমি আবার ওই নিগল ভাবে বলতেছি, ওই বারবার একই কথা আসে যে সামিরা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে আমি যদি বলি সামিরা হলো নাউন, ইজটি হলো ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, গার্লটা হলো কি নাউন, তাহলে বিউটিফুলটা হলো কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বলতে পারি যে নাউন এবং আমি আবার বলছি নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি ড্যাশ থাকে, তাহলে আমরা এক বাক্যে বলবো ওটা হলো কি অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ। বুঝছো তোমরা?
আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে যদি ড্যাশ থাকে হবে হলো অ্যাডজেক্টিভ। আবার ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি ড্যাশ থাকে এটা হবে অ্যাডজেক্টিভ। বুঝছো তোমরা? তাহলে পরের সেন্টেন্সে আসি, যে এই একইভাবে আমি বারবার যে কথাটা বলতেছি যে সামিরা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে সামিরা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে আমি ওই পূর্বের ন্যায় বলি, সামিরাটা হলো ভার্ব, সামিরা হলো সামিরা হলো কি নাউন, ইজটা হলো ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, এই বিউটিফুল হলো কি অ্যাডজেক্টিভ, আর গার্লটা হলো নাউন। তাহলে নতুন এসে হলো ভেরি। তাহলে এখন ভেরিটা হলো কি? ভেরিটা হলো অ্যাডভার্ব। তাহলে আমি বলতে পারি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ, আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি ড্যাশ থাকে আর ড্যাশটা যদি ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে, তাহলে আমরা একে নিঃসন্দেহে বলতে পারি সেটা হবে অ্যাডভার্ব। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি ড্যাশ থাকে, বুঝছো তোমরা? অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি ড্যাশ থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হলো অ্যাডভার্ব। বুঝছো তোমরা? তাহলে আমার দেখো কত সহজে শুধু একটা সেন্টেন্স দিয়ে, আমি আবার বলছি যে একটা সেন্টেন্স দিয়ে কিভাবে আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে আমরা ব্যবহার করলাম। বুঝছো তোমরা? আমি যদি এই দিক থেকে যদি আমি আসি, তাহলে দেখো তোমরা কিভাবে লেবেল করে সেটা বলছে যে গার্লসটা হলো কি গার্ল, তাহলে নাউন, তাহলে নাউনের পরে কি বসে? নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসে ভার্ব, ভার্বের পরে বসে আবার হলো নাউন। বুঝছো তোমরা? তাহলে আমরা কেন একটা সিরিজ দিয়ে করলাম, একটা সিরিজ দিয়ে আমরা সাবজেক্ট এবং প্রিফিক্স ব্যবহার করলাম, এই কারণে ব্যবহার করলাম তোমাদের সুবিধার্থে, যে অতি সহজেই এর হাজার হাজার নিয়ম আছে, এই নিয়মগুলো যদি তোমরা করতে যাও তাহলে তোমরা সাবজেক্ট প্রিফিক্স করতে পারবে না। তাহলে আমি কত সহজে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে সাবজেক্ট এবং প্রিফিক্স ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসলে আমি পরবর্তী ক্লাসে যেটা আমি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা সাফিক্স এবং প্রিফিক্সের একটা সাইন দিয়ে, একটা সাইন দেখে কিভাবে আমরা সাফিক্স প্রিফিক্স করব। আসলে আমরা জানি যে ইংরেজি মানে হলো ওয়ার্ড মিনিং, যে ওয়ার্ড মিনিংয়ে ভালো জানবে না সে অবশ্যই আনসারটা করতে পারবে না। তাহলে আমি ক্লাস নিব যারা এই মানে না করে, একটা ওয়ার্ড মিনিং না জানে কিভাবে আমরা সাফিক্স এবং প্রিফিক্স করব, সেটা পরের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব। তা প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।